আমরা লাস্ট যেদিন আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সূরা ফাতিহা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা সেদিন ইচ্ছা পোষণ করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কবুল করলে আমরা পবিত্র কোরআন মাজিদের তাফসিরের আলোচনা শেষের দিক থেকে শুরু করব ইনশাআল্লাহ। তো সেই ধারাবাহিকতায় আমরা পবিত্র কোরআন মাজিদের তাফসিরের আলোচনা, যেহেতু আমরা অত্যন্ত গুরুত্ব আমরা শুনেছিলাম যে পবিত্র কোরআন মাজিদের ইলম, পবিত্র কোরআন মাজিদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো এই কোরআন শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেওয়া এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এ ব্যাপারে আমাদের অবশ্যই ইলম বা জ্ঞান অর্জন করতে হবে। যদি আমরা জ্ঞান অর্জন না করি তাহলে দুনিয়াতেও ধরা খেতে হবে এবং আখিরাতেও আমাদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে কোরআন মাজিদের ইলম বা জ্ঞান অর্জন করার জন্য যদি আমরা পথ চলি তাহলে বিভিন্ন ফজিলতের আলোচনা আমরা করেছিলাম। আজকে আমরা সেই আলোকে তাফসিরের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআন মাজিদের 30তম পারার মধ্যে বিশেষ করে মাক্কি এবং মাদানী যে সূরাগুলো এসেছে, আমাদের সমাজে প্রচলিত আছে মক্কায় নাজিল হলে মাক্কি এবং মদিনায় নাজিল হলে মাদানী, কিন্তু এর চাইতে সঠিক ব্যাখ্যা করা যায় ভালোভাবে। তাফসির কারকগণ যেভাবে তাফসির করেছেন সেটা হলো, কিছু কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে সেগুলো মাদানী আয়াত, কিছু কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে সেগুলো মাক্কি আয়াত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফ সংকলনের সিস্টেম অনুযায়ী যদিও অনেকগুলো সূরার নামকরণ করা হয়েছে যে সূরাটি মাক্কি সূরা, কিন্তু সেই সূরার কিছু আয়াত আবার মদিনায় নাজিল হয়েছে। এই জন্য উলামায়ে কিরামের মাঝে কিছু ইখতিলাফ আছে যে সূরাটি মাক্কি নাকি মাদানী। তবে কিছু আয়াত মক্কায় নাজিল হয়েছে, আবার কিছু আয়াত মদিনায় নাজিল হয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। তবে যে সূরার যে আয়াত বেশিরভাগ মদিনায় বা মক্কায় নাজিল হয়েছে সেটাকে কেন্দ্র করে বলা হয়েছে যে মাক্কি অথবা মাদানী। সুতরাং এভাবে বলা যায় যে হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি এবং হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী। তবে অবশ্যই আয়াত কখনো কোনোটা মাক্কি জীবনের হতে পারে, কখনো কোনোটা মাদানী জীবনের হতে পারে, এ ব্যাপারে সঠিক ধারণা রাখতে হবে আমাদের। তো সূরা আন-নাস তাফসীর কারকদের জমহুর উলামায়ে কিরামের মত অনুযায়ী সূরা আন-নাস এটা মক্কায় থাকাকালীন নাজিল হয়েছে। তার মানে এটা হলো হিজরতের আগের সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় আসার আগে নাজিল হয়েছে। বর্মে বেশিরভাগ জমহুর উলামায়ে কিরাম মত দিয়েছেন, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসহাফে যেভাবে লেখা আছে সূরা আন-নাস মাক্কিয়া। সুতরাং সূরা আন-নাস মাক্কি সূরা। আন-নাস শব্দের অর্থ হলো মানুষ। তো আমরা সংক্ষিপ্ত সময়, যেহেতু আমরা ভূমিকায় মূল সময় নষ্ট করব না, আমরা আলোচনার মধ্যে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। তো প্রথমে জানতে হবে শয়তান হলো বিতাড়িত। কেমন বিতাড়িত? অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা করেছেন। সূরা আন-নাসের আলোচনার মধ্যে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা সিফাত নিয়ে আলোচনা করা হয়েছে, 3টা গুণ নিয়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি আল্লাহর 3টা সিফাত বা আল্লাহর 3টা গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করে তাহলে ওই ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানতে বুঝতে আর কোনো কিছু বাকি থাকে না। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর মৌলিকভাবে এই 3টা উলুহিয়াত, রুবুবিয়াত এবং আসমা সিফাতের জ্ঞান অর্জন না করে তাহলে সে যতই শিক্ষা অর্জন করুক না কেন সে আসলে আল্লাহকে চিনতে পারবে না, আল্লাহকে জানতে পারবে না। আর যে ব্যক্তি আল্লাহকে চিনে না, আল্লাহকে জানে না, ওই ব্যক্তির দুনিয়াও সমান, ওই ব্যক্তির দুনিয়ার ভালো সময়টাও সমান, মন্দ সময়টাও সমান, এবং সে আখিরাত নিয়ে কোনো পরিকল্পনা করে না। এবং অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা গুণ নিসবাত করে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইঙ্গিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কোনো এক সৃষ্টি যে মানুষকে অসওয়াসা দেয় তার অনিষ্ট হতে আমাদের মুক্ত থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরার মধ্যে আলোচনা করেছেন। যেহেতু অত্র সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার শারঈয়া রুকিয়ার প্রয়োজন হয়েছিল তখন সূরা আন-নাস ব্যবহার করেছিলেন বা সাহাবায়ে কিরাম ব্যবহার করেছিলেন। আমাদের সমাজেও অনেকের শারঈয়া রুকিয়ার প্রয়োজন হতে পারে, তার মানে জিন শয়তান কর্তৃক ওয়াসওয়াসার শিকার হতে পারে, তখন সূরা আন-নাসের মাধ্যমে সে ব্যক্তি শেফা লাভ করতে পারে, শেফা অর্জন করতে পারে। কোনো ব্যক্তি দেখা যাচ্ছে জিন শয়তান কর্তৃক অনেক লম্বা রোগে আক্রান্ত বা বিপদে আক্রান্ত, তখন মানুষ শয়তান এবং জিন শয়তান কর্তৃক যদি আক্রান্ত থাকে তাহলে সূরা আন-নাসের মাধ্যমে সেটা থেকে শেফা পাওয়া সম্ভব, রুকিয়ার মাধ্যমে শেফা পাওয়া সম্ভব। এবং সূরা আন-নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যা বেশি বেশি আমল করতেন। এমনকি অনেক সময় মানুষকে বিভিন্ন জিন শয়তান হাসিল করার মাধ্যমে শত্রুতা বশত কেউ কাউকে বান মারে, কেউ কাউকে অসুস্থ করে রাখে, কেউ কাউকে আবার দেখা যাচ্ছে ব্রেন নষ্ট করে দেয়, চোখের দৃষ্টিশক্তি নষ্ট করে দেয়, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেয়, তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দেয়। এগুলো সব জিন শয়তান হাসিল করার মাধ্যমে বিভিন্ন সময় তারা কুফরি কালামের মাধ্যমে এগুলো করে থাকে।
তো সূরা আন-নাস সম্পর্কে তাফসীর কারকগণ বা তাফসীর বিশারদ যারা আছেন ওলামায়ে কেরাম, বিশেষ করে মদিনার আলেমগণ, তারা এ ব্যাপারে ডিটেইলস আলোচনা করেছেন। সূরা আন-নাসের উপরে প্রায় 18 খণ্ডের একটা লম্বা তাফসীর পাওয়া যায়। এই জন্য সূরা আন-নাস অনেক গুরুত্ব রাখে, আমাদের জানার জন্য অবশ্যই প্রয়োজন। আরাবিয়ান শায়খরা তিলাওয়াত করলে পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে, কিন্তু আমরা তো অর্থ বুঝি না, যার কারণে আমাদের মাঝে এটার কোনো প্রভাব ফেলে না। তো এই জন্য যেহেতু সূরা আন-নাসের অত্যন্ত ফজিলত আছে, যদি কেউ বদনজরের শিকার হয়, তারপরে দেখা যাচ্ছে কোনো সময় মানুষ কর্তৃক বা শয়তান কর্তৃক কখনো যদি কেউ দেখা যাচ্ছে কুফরি কালামের শিকার হয়, তাহলে সূরা আন-নাসের মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব। এ ব্যাপারে লম্বা আলোচনা আছে, আমরা আলোচনার মধ্যে ডিটেইলস সংক্ষিপ্ত আকারে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল আউযু বিরাব্বিন নাস, এখানে কফ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কুল উচ্চারণ করতে হবে। যদি কেউ বাংলা দেখে কৈরস্যুল বাংলা উচ্চারণ দেখে পড়ে, তাহলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তবে অবশ্যই উচিত, এখানে একটা মাসালা মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম এ ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। বিশেষ করে জমহুর ওলামায়ে কেরামের মত অনুযায়ী অনেকেই বাংলা উচ্চারণ দেখে কোরআন মাজিদ পড়ে, এটা মোটেও উচিত না। যদি কেউ আরবি দেখে পড়ে, তাহলে যদি ভুল হয় তাহলে ডবল নেকি পাবে। আমাদের সমাজের অনেকেই বলে যে কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে যদি ভুল পড়ে তাহলে গুনাহ হবে। যদিও ওয়ারাত্তিলিল কোরআন আর তারতিলা, কোরআন মাজিদ তারতিল সহকারে তিলাওয়াত করতে হবে, এটা চূড়ান্ত। তবে যদি তিলাওয়াত করতে গিয়ে কেউ চেষ্টা করতেছে কিন্তু ভুল হচ্ছে, তাই বলে আপনাদেরকে গুনাহগার বলতে পারবেন না। এটা সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনা দায়েমার ফতোয়া, কোরআন মাজিদের ইলম অধ্যায়ের মধ্যে, অর্থাৎ ইলম অধ্যায়ের মধ্যে এ ব্যাপারে ডিটেলস আলোচনা করা হয়েছে। আমাদের সমাজে অনেকেই এ ব্যাপারে একটু ভুল ধারণা পোষণ করে যে কোরআন তিলাওয়াত করতে গিয়ে যদি কেউ প্রচেষ্টা করতেছে কিন্তু ভুল হচ্ছে, তাকে গুনাহগার বানায় দেয়। এই জন্য বাংলা লিখে দেয় নিচে যে বাংলা দেখে দেখে পড়ো, যাতে করে ভুল না হয়। কিন্তু আরাবিয়ান শায়খরা এটা নিষেধ করেন। তারা বলতে চায় এটা যে আপনি আরবি দেখে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাক আল হাকিম 3 নম্বর খণ্ডে 108 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, যে ব্যক্তি কোরআন মাজিদ পড়তেছে, যে পড়তে পারে, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, তার আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। কিন্তু যে পড়তে পারে না, প্রচেষ্টা করতেছে, তার ভুল হচ্ছে, সে ডবল নেকি পাবে। আমি যদি 10 নেকি পাই, কিন্তু সে ডবল নেকি পাবে, 20 করে নেকি পাবে। সুবহানাল্লাহ। কেন? সে প্রচেষ্টা করতেছে। এই জন্য জমহুর উলামায়ে কেরামের মত অনুযায়ী কোরআন মাজিদ যাতে করে মানুষ আরবিতেই চর্চা করে, প্রচেষ্টা চালায়, এজন্য বাংলা উচ্চারণ বা স্ব দেশের নিজ নিজ দেশের ভাষায় কোরআন মাজিদ না পড়ে, অর্থ পড়তে পারে, অর্থ পড়বে, কিন্তু উচ্চারণটা যেন নিজ নিজ ভাষায় না পড়ে, উচ্চারণটা যেন আরবিতেই পড়ে। যদিও তার ভুল হয়, তবুও তাকে আপনি কাবিরা গুনাহগার বলতে পারবেন না। কিন্তু একজন ব্যক্তি চেষ্টা করে না, সে দেখা যাচ্ছে বারবার ভুল পড়তেই আছে, সে শুদ্ধ করার প্রচেষ্টাও চালায় না, তার হিসাব ভিন্ন। কিন্তু একজন ব্যক্তি পড়তেছে কিন্তু ভুল হচ্ছে, কিন্তু প্রচেষ্টা করতেছে সঠিকভাবে পড়ার জন্য, সে ডবল নেকি পাবে প্রচেষ্টা করার কারণে। সুবহানাল্লাহ। এই জন্য এক্ষেত্রে অনেকেই কঠোরতা আরোপ করে, অনেক বড় বড় কাবিরা গুনাহগার বানিয়ে দেয়, এটা মোটেও উচিত না। তো যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের বা মানুষের প্রতিপালকের নিকট, অর্থাৎ রব্বুন নাস। এখানে রব শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে এসে আল্লাহর একটা সিফাত বা গুণ বর্ণনা করেছেন। অর্থাৎ আমরা 1 নম্বর আয়াতে আল্লাহকে রব হিসেবে পেলাম। 2 নম্বর আয়াতে আমরা বললাম মালিকিন নাস, আল্লাহ হলেন মালিক। তার মানে কাছে আশ্রয় চাচ্ছি, নিসবাত করা হচ্ছে। তাফসীরের পরিভাষায় নিসবাত বলা হয় একটা আয়াত যখন একটা দিকে ইঙ্গিত করা হয়, পরবর্তী আয়াতের যদি আপনি সারমর্ম বুঝতে না পারেন, তাহলে বুঝবেন যে ওই পূর্বের আয়াত বা পরের আয়াতের দিকে নিসবাত করা হয়েছে। তো মালিকিন নাস বলতে বোঝানো হয়েছে আমরা ওই যে আশ্রয় চাচ্ছি, প্রথম আয়াতে বলেছিলাম, তার মানে আমরা মানুষের মালিকের নিকট আশ্রয় চাচ্ছি। প্রথম আয়াতে যেমন আমরা বলেছি যে মানুষের রবের নিকট আশ্রয় চাচ্ছি, দ্বিতীয় আয়াতে বললাম মানুষের মালিকের নিকট আশ্রয় চাচ্ছি, 3 নম্বর আয়াতে আমরা আবার বলি ইলাহিন নাস। অর্থাৎ এই একটা আয়াত আবার প্রথম আয়াতের দিকে নিসবাত করা হয়েছে, তার মানে মানুষের ইলাহ, অর্থাৎ ইলার নিকট আমরা আশ্রয় চাচ্ছি। তাহলে প্রথম 3টা আয়াতে আমরা আল্লাহ 3টা সিফাত বা 3টা গুণের আমরা আলোচনা শুনতে পেলাম। এক হলো আল্লাহ রব, 2 নম্বর আল্লাহ মালিক, 3 নম্বর আল্লাহ হলেন ইলাহ। এখন আল্লাহকে বাংলাদেশের মানুষ, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ রব হিসেবে জানে। যদি কেউ জিজ্ঞাসা করেন যে তোমার রবকে, বলে আল্লাহ, কিন্তু আল্লাহকে পালনকর্তা হিসেবে মানে না, আল্লাহকে রিজিক দাতা হিসেবে মানে না, আল্লাহকে একক সত্তা হিসেবে মানে না, আল্লাহকে ইবাদত পাওয়ার একক হকদার হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষ গ্রহণ করতে চায় না। কারণ তাদের মাঝে ওই ধারণাটা নাই। ধারণা নাই বলতে অধিকাংশ মানুষকে যখন আমরা বিভিন্ন মাহফিলে জিজ্ঞাসা করি যে তাওহীদ উলুহিয়ার সংজ্ঞা কি, তারা বলতে পারে না। তাওহীদ রুবুবিয়্যার সংজ্ঞা কি, তারা বলতে পারে না।
তাওহীদ আসমা সিফাতের সংজ্ঞা কি তারা বলতে পারে না। এখন একজন মুসলমানের যদি মৌলিক তাওহীদের জ্ঞান না থাকে আর ও যদি দুনিয়াতে আল্লাহর এই উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাত সম্পর্কে সঠিক ধারণা না রাখে, তাহলে ও কি কবরে বলতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? ও তো বলতে পারবে না, কেন? ও তো আল্লাহকেই চিনে না। একজন কবর পূজারী, মাজার পূজারী, খানকা পূজারী, সে কেন পূজা করে? ও তার রবকে রব হিসেবে চিনে না, ও তার আল্লাহকে মালিক হিসেবে জানে না, ও পালনকর্তা হিসেবে জানে না, ও ইবাদতের একক হকদার হিসেবে জানে না। একজন হিন্দু যেমন হাত পাওয়ালা মূর্তির সামনে পূজা করে, কেন? ও ভাবে যে তার মাধ্যমে আমি আমার রবের পাবো বা চাইবো। দেখেন, এই যে তাফসিরগুলোর মধ্যে একটা মৌলিক আলোচনা আমি পেয়েছি, সেটা হলো হিন্দুরা যেমন মূর্তির সামনে পূজা করে না, কেন পূজা করে জানেন? কারণ হলো ওই প্রত্যেকটা মূর্তির মধ্যে একটা করে জিন শয়তান থাকে। প্রত্যেকটা মূর্তির মধ্যে, তারা যতগুলি মূর্তি বানায়, প্রত্যেক মূর্তির মধ্যে, সহিহ মুসলিমের হাদিস 2 নম্বর খণ্ডের মধ্যে এসেছে, প্রত্যেক মূর্তির মধ্যে একটা করে জিন শয়তান থাকে। তারা যেটা চায়, আমাদের শরীরে কারিন জিন আছে, এই কারিন জিনটা ওই তাদের ইচ্ছাটা ওই জিনকে বলে, বলার পরে ওই জিন শয়তান তাকে আবার দেওয়ার চেষ্টা করে পথভ্রষ্ট করার জন্য। তখন ও ভাবে যে আমার প্রভু তো আমাকে দেয়, তার রব কিন্তু একটা না। বিধর্মীদের রব, বিশেষ করে হিন্দুদের রব কিন্তু একটা না, যতগুলো মূর্তি, প্রত্যেকটা মূর্তির কাছে তারা এক একটা মূর্তিকে একটা একটা রব বানিয়েছে এবং এক একজন মূর্তির কাছে এক এক রকম কিছু চাই। কারোর কাছে খাবার চাই, কারোর কাছে বাড়ি ঘর চাই, কারোর কাছে তাদের স্বর্গ চাই। এরকম ভিন্ন ভিন্ন মালিকের কাছে তারা ভিন্ন ভিন্নতা চায়। যেমন এই জন্য এই আয়াতের তাফসীরগুলোর মধ্যে বিশেষ করে সূরা ইখলাসের যে কালিমার স্বীকৃতির বর্ণনা ডিটেইলস এসেছে। যেমন বাংলাদেশে আমরা অনুবাদ করি, কালিমার অনুবাদ কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু আরাবিয়ান শেখরা এটা অনুবাদ করে না, তারা বলেন বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া সত্য এবং আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। তার মানে পৃথিবীর মানুষ আল্লাহকে বাদী রেখে, আল্লাহকে বাদ দিয়ে তারা সূর্যকে রব মানে, চন্দ্রকে রব মানে, পীরকে রব মানে, মাজারকে রব মানে, মাজারের মধ্যে শুয়ে থাকা ব্যক্তিকে রব মানে, পাহাড়কে রব মানে, পাথরকে রব মানে, তারা আল্লাহর বিভিন্ন সৃষ্টিকে তারা রব মানে আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য এই বিহাক্কিল্লা মাবুদা ইল্লাল্লাহ এর শব্দটা যুক্ত করেছেন আরাবিয়ান শেখরা, বিশেষ করে জমহুর উলামায়ে কেরাম এটাই স্বীকৃতি দিয়েছেন। এই জন্য মৌলিকভাবে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা সিফাতকে জানতে হবে। যদি আপনি জানতে পারেন, এখানে যেমন মালিকিন নাস বলা হয়েছে সূরা ফাতিহার মধ্যে, আমরা যেমন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচার দিবসের মালিক, কিন্তু সূরা আন-নাসের এই মালিকের অর্থ কিন্তু ওই মালিক না, এই মালিকের অর্থ হলো অধিপতি। অর্থাৎ আল্লাহ বিচার দিবসের অধিপতি হলো মালিক, হবে সূরা ফাতিহার মালিকের অনুবাদে। কিন্তু আপনি সূরা আন-নাসের এখানে কোনো টান নাই, মালিক, অর্থাৎ এই মালিক শব্দের অর্থ হলো অধিপতি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি অধিপতি হিসেবে স্বীকৃতি দিলেন। এখন যদি আপনি আল্লাহকে অধিপতি হিসেবে, আল্লাহকে আপনি মালিক হিসেবে, আল্লাহকে আপনি রব হিসেবে, আল্লাহকে আপনি ইলাহ হিসেবে চিনতে না পারেন, তাহলে কি আপনি আল্লাহকে আসলে জানতে পেরেছেন? এজন্যই উলামায়ে কেরাম বিশেষ করে এই তিনটা আয়াতগুলোকে সমন্বয় করে এ ব্যাপারে সবাই ঐক্যমত পোষণ করেছেন। যদি কেউ তাওহীদের এই মৌলিক জ্ঞান অর্জন না করে, তাহলে সে যদি সালাত আদায় করে তার সালাত কবুলযোগ্য হবে না, সে যদি সিয়াম পালন করে তাহলে তার সিয়াম কবুলযোগ্য হবে না, সে যদি হজ করে তাহলে তার হজটা কবুলযোগ্য হবে না, সে যদি যাকাত আদায় করে তার যাকাতটাও কবুলযোগ্য হবে না। কেন? তার যাকাতের সাথে, তার সালাতের সাথে, তার হজের সাথে, তার দানের সাথে আল্লাহর কোনো সম্পৃক্ততা নাই। এই জন্য অবশ্যই তাওহীদের এই মৌলিক জ্ঞানটা অর্জন করতে হবে। এটা সূরা আন-নাসের মৌলিক তিনটা শিক্ষা, অর্থাৎ আল্লাহ তিনটা সিফাত এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ে এসেছেন, এটা সম্পর্কে আমাদের জানা অত্যন্ত জরুরি। এখন আসেন মূল আলোচনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের তিনটা সিফাত বা তিনটা গুণ বর্ণনা করে আল্লাহ নিজেই বলছেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ বলছেন যে তার অনিষ্ট হতে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে। বলেন তো, আল্লাহকে আপনি কি হিসেবে চিনলেন? মালিক হিসেবে চিনলেন, রব হিসেবে চিনলেন, ইলাহ হিসেবে চিনলেন। এই চিনার পরে আল্লাহ নিজেই বলছেন আপনি আল্লাহকে এই তিনটা আল্লাহর সিফাত স্বীকৃতি দিয়ে আপনি আল্লাহর কাছে কিস থেকে আশ্রয় চাচ্ছেন? খান্নাস থেকে আশ্রয় চাচ্ছেন। এখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার মানে আমি আশ্রয় চাচ্ছি যে কুমন্ত্রণা দানকারী, অর্থাৎ খান্নাস টাইপের যে আত্মগোপন তারা করে থাকে। খান্নাস শব্দের অর্থ হলো যে আত্মগোপন করে, অর্থাৎ যে শয়তান আত্মগোপন করে থাকে। উলামায়ে কেরাম বিশেষ করে জমহুর মুহাদ্দিসদের এবং মুফাসসিরদের মত অনুযায়ী, এক্ষেত্রে যদি আমি একটা উদাহরণ পেশ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সমাজে আপনারা কচ্ছপ চিনেন না? কচ্ছপ চিনেন তো? আচ্ছা, কচ্ছপের মাথা কি ধরতে পারবেন কোনো সময়? কচ্ছপের মাথা ধরা যায় না। তো এক্ষেত্রে বিশেষ করে আমি কয়েকটা তাফসির দেখলাম যে সেখানে বলা হয়েছে এভাবে
যে কচ্ছপের ন্যায়, অর্থাৎ কচ্ছপকে খান্নাস বলা হয় নাই, কিন্তু উদাহরণ দেওয়া হয়েছে এভাবে যে ওই যে আপনাকে পাপ করতে বলে বা যে খান্নাস, যে আপনাকে ওয়াসওয়াসা দেয়, ও হলো কচ্ছপের ন্যায়। ও আপনি যেই ধরতে যাবেন ও নিজেকে গুটায় নেয়। তার মানে এভাবে ব্যাখ্যা করেছেন, এভাবে বলা যায় যে আমি যখন পাপ করি, কোনো একটা গুনাহ করি, প্রত্যেকটা মানুষ মাত্র ভুল হয়, প্রত্যেকটা মানুষ মাত্র গুনাহ করে, কিন্তু দেখবেন যখন আমরা গুনাহ করি তখন গুনাহটাকে অনেক স্বাদের লাগে, গুনাহটাকে অনেক তৃপ্তির লাগে। ওই খান্নাসটা আপনাকে তৃপ্তি দেয়। অর্থাৎ ওই জিন শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছেন। এমনকি আপনারা সহিহ মুসলিম যদি খুলে দেখেন 2 নম্বর খণ্ডের 158 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, একটা বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চা কান্না করে, যদি কান্না না করে ডক্টররা বাচ্চাকে কান্না করায়। আচ্ছা, কেন কান্না করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বাচ্চার শরীরে তখন কারিন নামক একটা জিন প্রবেশ করে। ওই জিন প্রবেশ করে ওই জিন শয়তান ওই বাচ্চাকে মৃত্যুর আগ পর্যন্ত অসহসা দেওয়ার চেষ্টা করে, এবং ওই দিন থেকে বাবা মার দায়িত্ব হয়ে যায় ওই শয়তান থেকে সন্তানকে মুক্ত করা। কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে শয়তান জায়গা করে নিতে পারে। আর যদি বাবা মা অগ্রগামী ভূমিকা পালন করে, সন্তানকে নসিহা করে, সন্তানকে শয়তান থেকে মুক্ত রাখার জন্য তাগিদ দেয়, তাহলে ওই সন্তান ওই শয়তান থেকে মুক্ত থাকতে পারে। কিন্তু কোনো বাবা মা যদি দায়িত্ব অবহেলা করে তাহলে ওই সন্তানগুলো শয়তানের সাথে মিশে যায়। এমনকি আয়াতের শেষের দিকে আসতেছে কেমনভাবে মিশে যায় তার বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে করেছেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে এই খান্নাস টাইপের জিনটা দেখবেন যখন আপনি কোনো পাপ করেন, গুনাহ করেন, তখন ও আপনার শরীরের সাথে মিশে যায়। দেখবেন যখন আপনি কান দিয়ে গুনাহটা শ্রবণ করেন তখন আপনার কানে অনেক মজা লাগে, অনেক তৃপ্তির লাগে। যখন আপনি চোখ দিয়ে কোনো গুনাহ দেখেন তখন আপনার চোখে অনেক স্বাদের লাগে, গুনাহটা অনেক মজার লাগে, অনেক মজার মনে হয়। যখন আপনি কোনো একটা গুনাহের কথাবার্তা মুখ দিয়ে বলেন তখন বলার জন্য দেখবেন মুখ চুলকায়, আরেকটু বলি, মুখ বাধা দেয় না। তারপরে যখন আপনি অন্তর দিয়ে পরিকল্পনা করেন কোনো একটা গুনাহের, তখন দেখবেন যে ওই গুনাহ যে আপনি করতেছেন এটা বোঝা যায় না, তখন মনে হয় এই গুনাহটা অনেক তৃপ্তির, তখন মনে হয় আমার অন্তরে অনেক শান্তি ফিল করতেছি। কিন্তু এই যে খান্নাসটা আপনি এখন বুঝতে পারবেন, এই যে আপনি শান্তি ফিল করতেছেন না, এই যে আপনি তৃপ্তি ফিল করতেছেন না, কিন্তু যেই মুহূর্তে আপনার গুনাহটা সম্পাদিত হয়ে যায়, অর্থাৎ গুনাহকে ওলামায়ে কেরাম বলেছেন একটা কর্ম। গুনাহটা কি? গুনাহটা হলো একটা কর্ম। তো ওলামায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। এই আয়াতের তাফসীরের মধ্যে বিশেষ করে 6টা তাফসীর আমি দেখেছি, এভাবে সবাই উল্লেখ করেছে যে গুনাহটা কর্ম, এই কর্মটা তৃপ্তির হয়। কেন? খান্নাস তাকে তৃপ্তি দেয়, এবং ওই তৃপ্তিটা পেতে 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 যখন ও গুনাহটা সম্পাদিত করে ফেলে বা গুনাহের কাজটা কর্মে বাস্তবায়ন করে ফেলে, কর্ম বাস্তবায়ন করা শেষ, ওই মুহূর্তে ওর মনে হয় আমি কেন পাপ করলাম। বুঝেন নাই? বুঝতে পেরেছেন? এই খান্নাসের ব্যাখ্যা হলো এটা। তার মানে আপনি আমি যখন পাপ করি, পাপটা অনেক স্বাদের, অনেক আহ্লাদের, অনেক তৃপ্তির, চোখেরও মজা লাগে, কানেরও মজা লাগে, অন্তরেরও মজা লাগে, মুখেরও মজা লাগে, লজ্জা স্থানেরও মজা লাগে, হাত পা সবার মজা লাগে। কিন্তু এগুলা সব নিয়ন্ত্রণ করতেছে কে বলেন তো? খান্নাস। কিন্তু ওই খান্নাস যেই মুহূর্তে আমার পাপটা সংগঠিত হয়ে যায় ও পালায়, আপনি ধরতে পারবেন না। তখন মনে হবে ইস, তখন করাইছে কে? খান্নাস। কিন্তু তখন মনে হচ্ছে আমি করেছি, তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হয়, ইস আমি কেন পাপটা করলাম, আমি একটু তওবা করি আল্লাহর কাছে, আমি কেন পাপ করলাম, আমি 2 টাকা 5 টাকা 1000 টাকা আল্লাহর কাছে দান করি যাতে আমি পাপ থেকে মুক্ত হতে পারি। কিন্তু করাইছে কে বলেন তো? খান্নাস। কিন্তু আমরা ধরতে পারি না, বুঝতে পারি না, ছুঁইতে পারি না। কিন্তু ওই খান্নাস আমাকে আপনাকে পাপ করি, ওই যেমন কচ্ছপ তার মাথাটাকে গুটিয়ে নেয়, ওরকম ও নিজেকে সংকুচিত করে ফেলে। আমরা ধরতে পারি না, আমরা বুঝতে পারি না, কিন্তু করাই জিন শয়তান। ও আমাদের শরীরের সাথে এমন ভাবে মিশে আছে, ওই যে বললাম কারিন জিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও আমাদের শরীরের সাথে, আমাদের শরীরের রক্ত যেমন চলাচল করে না, এই রক্ত যেমন চলাচল করে, এই রক্তের মতো ও আমাদের শরীরে রক্তের চেয়ে দ্রুত গতিতে চলাচল করে। এমনকি আপনারা শুনলে আশ্চর্য হবেন, বিশেষ করে আফ্রিকার বিভিন্ন জায়গাতে এমন কিছু কুফরি কালাম আছে, এই খান্নাস টাইপের জিনের সাথে অ্যাটাচ করে জিন শয়তান ধরার মাধ্যমে তারা চাইলে আপনার কোনো একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই জিন শয়তান তারা এখানে এমনভাবে আটকায় দিবে, আপনি হাত নাড়াতে পারবেন না, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না, আপনি কান দিয়ে শুনতে পারবেন না, আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন না। কেন? ওই জিন শয়তান আপনার আমার শরীরে এমনভাবে প্রভাব বিস্তার করে। প্রত্যেকটা জিন শয়তান কর্তৃক নিয়ন্ত্রিত মানুষ আমরা। দেখেন, এটা আমার কথা না, আল্লাহ, এটা আল্লাহ নিজে বলছেন, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস। এই সুদূর শব্দটি কোথা থেকে এসেছে? সদর থেকে এসেছে, অর্থাৎ বুক। কোথায় কুমন্ত্রণা দেয় বলেন তো? অন্তরে কুমন্ত্রণা দেয়। আর অন্তর আপনার ব্রেনে এই তথ্যটা পাঠায়, পাঠানোর পরে আপনার ব্রেন আবার আপনার হাতকে নির্দেশ দেয় তুমি এটা করো, আপনার আমার ব্রেন আমার চোখকে নির্দেশ দেয় তুমি এটা করো, মুখকে নির্দেশ দেয় তুমি এটা বলো, লজ্জাস্থানকে নির্দেশ দেয় তুমি এটা কর্মে বাস্তবায়ন
করো। তার মানে এখানে আল্লাহ নিজেই বলছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও তোমার অন্তরে কুমন্ত্রণা দেয়। আর এই শক্তি আল্লাহ নিজে দিয়েছেন তাকে। কেন দিয়েছেন? আমরা দুনিয়াতে এসেছি পরীক্ষার জন্য। দেখেন, এই পরীক্ষা আল্লাহ নিচ্ছেন, পরীক্ষার প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিয়েছেন, উত্তরটাও আল্লাহ বলে দিয়েছেন, কিন্তু আবার 999 জন ফেল করবো আমরা। কেন বলেন তো? আমাদের গাফিলতির কারণে, আমাদের অবহেলার কারণে, আমাদের অবজ্ঞার কারণে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে নাই? আল্লাহ নিঃসন্দেহে বলেছে, কিন্তু আমাদের কোরআনের ইলম নাই, আমাদের কোরআনের ব্যাখ্যা জানা নাই, আমাদের তাফসীরের জ্ঞান জানা নাই, আমাদের তাফসীর সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা আমরা এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। এটা আমাদের নিজেদের ব্যর্থতা। জন্য আল্লাহ নিজে বলছেন আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস, ও তোমার অন্তরে কুমন্ত্রণা দিয়ে ও পিছন দিক থেকে পালায়। তুমি ওকে ধরতে পারবা না, তুমি ওকে সইতে পারবা না, তুমি ওকে দেখতে পারবা না, কিন্তু ও ঠিকই তোমার অন্তরে কুমন্ত্রণা দিবে। এখন দেখেন কত কঠিন কথা আল্লাহ শেষের আয়াতে বলছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এ জিনের মধ্য থেকে হতে পারে, এ মানুষের মধ্য থেকে হতে পারে। এখন আপনি হয়তো বলতে পারেন যে খান্নাস জিনের মধ্য থেকে হতে পারে, কিন্তু মানুষের মধ্য থেকে কেউ যদি আমাকে সিগারেট খেতে বলে তো আমি তো তাকে চিনি, কেউ যদি আমাকে জর্দা খেতে বলে আমি তো তাকে চিনি, কেউ যদি আমাকে সিনেমা দেখাতে বলে আমি তো তাকে চিনি। কিন্তু এই জিন্নাতি ওয়ান নাস, এই নাস শব্দের ব্যাখ্যা ওলামায়ে কেরাম আরেকভাবে করেছেন। সেটা হলো ওই যে কারিন জিন থেকে আমরা তো কি পাই না বলেন তো? সন্তানদেরকে নসিহা করি না মুক্ত থাকার জন্য, আমরা নিজেরাও শয়তান থেকে বিরত থাকার প্রচেষ্টা করি না। কোনোদিন আপনি সকালে ঘুম থেকে ওঠার পরে শয়তানকে তাড়িয়েছেন? আমরা তাড়াই। এজন্য দেখবেন কোনো একটা অপরাধ করি, ওই অপরাধটা শয়তান আমাকে আপনাকে একেবারে জমিয়ে দেয়, জমিয়ে এমনভাবে দেয়, মিথ্যা বলতে 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 আমার আপনার গুনাহ করতে করতে, সুদের লেনদেন করতে করতে, ঘুষের লেনদেন করতে করতে, আমার আপনার তেমনি পাপাচারের সাথে জড়িত হতে 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 এক পর্যায়ে উলামায়ে কেরাম বলছেন এই আয়াতের তাফসীর অনুযায়ী যে ওই ব্যক্তি এক সময়ে ওই শয়তান থেকে ইলম অর্জন করতে 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 ও মানুষ শয়তান পরিণত হয়ে যায়। ওর হিতাহিত জ্ঞান কাজ করে না। কেন? ও শয়তান দ্বারা নিয়ন্ত্রিত হয়, ও ইবলিস দ্বারা নিয়ন্ত্রিত হয়। ওর চোখ নিয়ন্ত্রণ করে শয়তান, ওর কান নিয়ন্ত্রণ করে শয়তান, ওর হাত নিয়ন্ত্রণ করে শয়তান, ওর পা নিয়ন্ত্রণ করে শয়তান, ওর লজ্জাস্থান নিয়ন্ত্রণ করে শয়তান। এই জন্য আমাদের প্রত্যেক ব্যক্তি জীবনের উপরে শয়তানের একটা বিশাল প্রভাব আছে। দেখবেন রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকে, ওই মুহূর্তে শয়তান আমাকে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়। এটা কার খেলা? এই পুরাটাই শয়তান কর্তৃক। কেন এই 2টা 3টা পর্যন্ত ঘুম আসে না কেন আমাদের? এই পর্যন্ত মোবাইল দেখতেছি, সোশ্যাল মিডিয়ার সাথে আছি, সবকিছুর সাথে জড়িত আছি, কিন্তু যেই মুহূর্তে আল্লাহ আমাকে আপনাকে আহ্বান করে সালাতের সময় হয়ে যায়, ওই মুহূর্তে শয়তান আমাকে আপনাকে অসওয়াসা দিকে পথ ভোলা করে দেওয়ার চেষ্টা করে এবং ও ব্রেন থেকে এটা হারিয়ে দেয়। ও ব্রেনের নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা রাখে, ও সবকিছুর তার একটা বিশাল প্রভাব আছে। এই প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আমাকে আপনাকে অবশ্যই কিছু আমল করতে হবে, যে আমলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের মধ্যে এসেছে, তিরমিজিতেও পাওয়া যায়, যে বান্দা শয়তান থেকে নিজেকে মুক্ত রাখার প্রচেষ্টা করে না, ওই বান্দা শয়তানের বান্দেগি করতে 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 ও নিজে একদিন শয়তানের দোসর হয়ে যায়, ও নিজে একদিন শয়তানের বন্ধু, শয়তানের সাথী হয়ে যায়। এই জন্য সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল তাহলে আমরা কিভাবে শয়তান থেকে মুক্ত থাকবো? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি শয়তান থেকে মুক্ত থাকতে চাও তো তোমরা যখন ঘুম থেকে উঠবা, বিশেষ করে শয়তান কখন প্রবেশ করে জানেন? প্রত্যেকটি মানুষ মরার আগে আবার মরে। কখন মরে? আমরা যে ঘুমাই না, এই ঘুমটাকে মৃত্যু বলা হয়েছে। আল্লাহ আচ্ছা আমি ঘুমালাম, ঘুমানোর পরে যদি আমাদের ঘুম না ভাঙে তাহলে আমাদের কি ঘুম ভাঙবে কবে? কিয়ামতের সময় একবারে, তাই না? এই ঘুমটাকে মৃত্যুর সাথে, যখন আপনি ঘুমান তখন দুনিয়াবি কোনো সেন্স থাকে? এই একটা ঘুম আপনি ঘুমাইছেন দেখা যাচ্ছে 10 ঘন্টা, একটা না 10 ঘন্টা ঘুমাইছেন, কিন্তু ওই ঘুমটাকে আপনার 1 মিনিটের মনে হবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক এমনি ভাবে যাদের জান্নাতে মৃত্যু হয়, এই যে ঘুমটা দিবে না, কিয়ামত দিবসে উঠবে, তাদের এই সময়টাকে এরকম খুব কাছের মনে হবে, খুব নিকটের মনে হবে। আমাদের শরীরে একটা রূহ আছে না, এই রূহে আমাদের নিয়ন্ত্রণে থাকে না। রূহটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে না, রূহটা কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে। রূহ কার নিয়ন্ত্রণে? নিঃসন্দেহে আল্লাহর নিয়ন্ত্রণে। তার মানে এই রূহের জগতে ছিল, এই রূহটাই স্থান পরিবর্তন করবে। রূহ স্থান পরিবর্তন হয়, আমাদের কি স্থান পরিবর্তন হবে? আমরা মাটির সাথে মিশে যাবো আবার, অর্থাৎ দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু রূহ বারবার স্থান পরিবর্তন করে। রূহ কখনো ছিল রূহের জগতে, কখনো এসেছিল মাতৃগর্ভে, কখনো আবার সেটা আমাকে সঙ্গে করে আমার সাথে করে দুনিয়াতে এসেছে। এই রূহটা আবার কখনো ইল্লিন অথবা সিজ্জিনে চলে যাবে, আর বিচারটা হবে রূহের উপরে। এই জন্য আমাকে আপনাকে এই রূহ যদি শয়তান কর্তৃক নিয়ন্ত্রিত হয়, তাহলে ওই রূহ যেমন আমরা দেখতে পাই না,
ওই শয়তানের ওয়াসওয়াসা আমরা দেখতে পাই না। রূহ দেখেছেন কোনো সময়? রূহ ছুঁয়ে দেখেছেন কোনো সময়? অনুভব করেছেন কোনো সময়? এটা যখন আপনি অনুভব করতে পারবেন না, ওই শয়তানের আপনি আনুগত্য করেন, এটা আপনি আমি অনুভব করতে পারি না। এটা আমি আপনি আমরা সবাই এটার সাথে সবাই জড়িত, প্রত্যেকটা মানুষ শয়তানের সাথে জড়িত। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল এই আলোচনার পরে আল্লাহ রাসূল আমি কিভাবে শয়তান থেকে মুক্ত থাকবো? আমি কিভাবে এই শয়তান যাতে করে আমার শরীরে কোনো প্রভাব ফেলতে না পারে, আমার ব্যক্তি জীবনে প্রভাব ফেলতে না পারে, আমার পরিবারে কোনো প্রভাব ফেলতে না পারে, আমার সন্তানদের মধ্যে যাতে করে কোনো প্রভাব ফেলতে না পারে। দেখবেন আপনারা কোনো বাচ্চাকে নিয়ে যদি মাগরিবের সময় বাড়ির বাইরে যান, মাগরিবের আজান হচ্ছে তো 10-15 মিনিট আগে বের হয়েছেন, কোনো একটা নদীর ধারে গিয়েছেন বা গাছের নিচে গিয়েছেন, এটা আপনাদের কাছে যদিও কাল্পনিক কিন্তু তারপরেও এটা চূড়ান্ত বাস্তবতা। দেখবেন ওই বাচ্চা রাত্রে কান্নাকাটি করবে। কেন কান্নাকাটি করে? শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, শয়তান তার ব্রেনের মধ্যে খেলা করে, তার মানে ও তার ভিতরে প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে এবং সাহাবায়ে কেরাম থেকে এবং উলামায়ে কেরামের জমহুর মত অনুযায়ী, বিশেষ করে যখন সূর্য মাথার নিকটবর্তী থাকে অর্থাৎ সোজাসুজি থাকে, যখন সূর্য অস্ত যায় অর্থাৎ সন্ধ্যা নামে, এই সময় শয়তান চতুর্দিকে ঘুরে বেড়ায়, কাকে ওয়াসওয়াসা দেওয়া যায়, কার পথভ্রষ্ট করা যায় ও প্রচেষ্টা চালায়। এই সময় ওরা বাচ্চাদেরকে বেশি বেশি প্রভাবিত করার চেষ্টা করে। এই জন্য বেশি করে যেখানে জঙ্গল বা যেখানে নদীর ধার, এই জায়গাগুলোতে আপনারা ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবেন না। বরং উলামায়ে কেরাম এর ব্যাপারে ঐকমত পোষণ করেছেন, বিশেষ করে যারা রাকি আছে তারা যেটা বলতে চায় সেটা হলো মাগরিবের অর্থাৎ সূর্যাস্তের 10-15 মিনিট আগে আপনারা বাচ্চাকে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবেন এবং বিসমিল্লাহ বলে দরজা জানালা বন্ধ করবেন। যদি আপনি দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ না বলেন, তাহলে আপনার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করে ওয়াসওয়াসা দিতে পারে। এমনকি যখন আমরা ঘুমাই, যে কথা বলছিলাম, এই ঘুমের সময় আমাদের শরীরের মধ্যে ওই জিন শয়তান প্রবেশ করে, এমনকি নাকের মধ্যে পালায় থাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন যে শয়তান তো নাকের মধ্যে পালায়, তাহলে আমি তাকে তাড়াবো কিভাবে, আমি তাকে বের করবো কিভাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বান্দা ঘুম থেকে উঠবে, উঠার পরে তার হাতটাকে কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেবে। ধৌত করার পরে ওর নাকের মধ্যে অজু ব্যতীত, এটা কিন্তু অজু ব্যতীত, অজু ছাড়া, অজুর সময় তো আপনি নাক পরিষ্কার করবেন, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে। আমরা নিয়ত করি না বিধায় আমরা কিন্তু কোনো ফজিলত পাই না। অজু ব্যতীত আপনি নাকের মধ্যে পানি দিয়ে আপনার শরীরে, আমার শরীরে শয়তান আছে, শয়তানকে তাড়াতে হবে। শয়তানকে আপনি তাড়িয়ে দিবেন। তাড়ানোর পর আল্লাহ রাসূল বলছেন, ও ব্যক্তি যদি সুন্দর করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওই দিন তাকে শয়তানের ওয়াসওয়াসা দিতে পারবে না। পয়েন্ট হলো 1 নম্বর, তাকে ঘুম থেকে ওঠার পরে দোয়া পাঠ করতে হবে, ঘুম থেকে ওঠার দোয়া। 2 নম্বরে দোয়া পাঠ করার পাশাপাশি উভয় হাত কবজি পর্যন্ত ধৌতে হবে আগে, অজু করার সাথে কিন্তু এটা সম্পৃক্ততা না। 3 নম্বরে ও নাকের মধ্যে পানি দিবে, পানি দিয়ে শয়তান বের করে নেওয়ার নিয়তে নাক থেকে শয়তানকে ঝেড়ে ফেলে দিবে। 4 নম্বরে সুন্দর করে অজু করবে। 5 নম্বরে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, তাহলে পরবর্তী দিন সকাল পর্যন্ত কোনো শয়তান তাকে আর প্রভাবিত করতে পারে না। এরপরে যদি আমলটাকে করতে না পারে, তাহলে সে যেন প্রতিদিন ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, এগুলা বিশেষ করে আয়াতুল কুরসি, এগুলা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসহ করে এবং এগুলোর উপরে সবসময় আমল করে, তাহলে কোনো শয়তান, বিশেষ করে জিন শয়তান, তাকে কখনো প্রভাবিত করতে পারবে না। এই জন্য এই প্রচেষ্টাটা আমাকে আপনাকে অব্যাহত রাখতে, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের উপরে শয়তান বেশি প্রভাব বিস্তার করার চেষ্টা করে। যদি দেখা যাচ্ছে আপনার শরীরের অনেক অসুবিধা মনে হচ্ছে, তাহলে আপনাকে রুকিয়া করাতে হবে। এই সূরা আন-নাস আপনাকে শিক্ষাটা দিচ্ছে, শারঈয়া রুকিয়া আছে, তাই বলে আবার যারা ভণ্ড কবিরাজ আছে ওদের কাছে যাওয়া যাবে না। শারঈয়া রুকিয়া কিছু আছে যেগুলোর মাধ্যমে দীর্ঘ সময় একজন ব্যক্তিকে অসুস্থ করে রাখা যায়। শারঈয়া রুকিয়ার মাধ্যমে এটা থেকে শেফা লাভ করা যায়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা কালো জাদুর মাধ্যমে একজন ব্যক্তি, এক প্রতিষ্ঠিত ব্যক্তিকে তাকে মাঠে নামিয়ে ফেলা যায়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা দেখা যাচ্ছে জিন হাসিল করার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি করা যায়, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নষ্ট করা যায়, বিভেদ তৈরি করা যায়। এই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বা জিন শয়তান হাসিল করার মাধ্যমে মানুষ বিভিন্ন দুনিয়াবি ফিতনা ফাসাদের সাথে জড়িয়ে যায়। তাহলে মানুষকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া আছে, বিভিন্ন আমরা জানি না এমন বহু পদ্ধতিও এই সমাজের মানুষ করে থাকে। তো এই জন্য যদি আমরা এগুলো ফেস করি যে আমাদের এগুলা হয়তো হতে পারে, তখন আমাদের উচিত, দেখতেছেন আপনি দীর্ঘদিন ডাক্তার দেখাচ্ছেন কিন্তু আপনার কোনো কাজ হচ্ছে না, কোনো আপনি পরিত্রাণ পাচ্ছেন না। সূরা আন-নাসের তাফসীরের মধ্যে বিশেষ করে আরবিয়ান তাফসীরকারগণ তারা জমহুর উলামায়ে কেরামের একটা বিশাল আলোচনায় তারা এইভাবে ঐক্যমত পোষণ করেছেন যে অবশ্যই তাকে রুকিয়া করানো উচিত। কেন? অবশ্যই কোনো জিন শয়তান কর্তৃক মানুষ শয়তানি করে তাকে প্রভাবিত করে জিন শয়তান দ্বারা তাকে ওই নিয়ন্ত্রণে রেখে তাকে দীর্ঘদিন যাবৎ কষ্ট দিতে পারে, ব্যথা দিতে পারে।
তাকে ওই বিভিন্ন সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এই জন্য সর্ব অবস্থায় সূরা আন-নাসের এই আলোচনা আমরা যারা জানতে পারলাম যে আমরা যদি শয়তানের দোসর হতে না চাই, শয়তানের বন্ধু হতে না চাই, আমরা যদি শয়তানের গোলামি করতে না চাই, শয়তানের তাবেদারি করতে না চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহর কাছে সবসময় চাইতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ইলমান নাফিআ চাইতে হবে, অর্থাৎ উপকারী জ্ঞান। যার মধ্যে উপকারী জ্ঞান আছে তাকে কখনো শয়তান প্রভাবিত করতে পারে না। ওয়া আমালান মুতাকাব্বাল, এবং এমন আমল করার তৌফিক বা কামনা চাইতে হবে যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে এই আল্লাহর কাছে না চেয়ে শয়তানের বান্দেগি করে, শয়তানের গোলামি করে, শয়তানের মাধ্যমে চাওয়ার চেষ্টা করে। তারপরে মালিক শয়তানের বান্দেগি করার মাধ্যমে আল্লাহকে ভুলে যায়, কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, কিয়ামতের মাঠে তাকে জবাব দিতে হবে। তার এই চিন্তা তার ব্রেন থেকে, তার সেন্স থেকে শয়তান নষ্ট করে দেয়। এবং তার ইলাহ যখন শয়তান কোনো বান্দার ব্রেন থেকে ভুলিয়ে দিতে পারে, অর্থাৎ তার একক সত্তাকে যদি ভুলিয়ে দিতে পারে, তাহলে ওই বান্দা নামাজ পড়বে কিন্তু নামাজ কবুলযোগ্য হবে না, ও রোজা থাকবে, রোজা কবুলযোগ্য হবে না, ও হজ করবে কিন্তু হজ কবুলযোগ্য হবে না। কেন? ও তো ইলাহকে চেনে না। কেন? বাংলাদেশের মানুষ ইলাহ মানে বিভিন্ন কিছু ইলাহ আছে, বাংলাদেশের মানুষের প্রচুর ইলাহ আছে। আগুনকে তারা ইলাহ মানে, চন্দ্রকে ইলাহ মানে, সূর্যকে ইলাহ মানে। তারা বিভিন্ন নামধারী মুসলমানরা তারা কবরের মধ্যে শুয়ে থাকা ব্যক্তিকে ইলাহ মানে, তারা দেখা যাচ্ছে কোনো একজন আল্লাহ সৃষ্টিকে ইলাহ মানে। এমনকি বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে যারা যায় সৌদি আরবে যায়, এরা গিয়ে রাসূলের কবরের দিকে 2 হাত তুলে চায়। সৌদি আরবের পুলিশরা বারবার ঘুরাইয়া দেয় যে তোমরা কিবলার দিকে চাও বা আল্লাহর কাছে চাও, কিন্তু ওরা বারবার রাসূলের কবরের কাছে চায়। কেন? ওই যে তাওহীদের জ্ঞান নেই, ওরা ইলাহকে চিনতে পারে না। ইলাহকে পাওয়ার জন্য মাধ্যম মিডিয়া নির্ধারণ করেছে, অর্থাৎ দালাল ধরার প্রচেষ্টা চালায়। এই জন্য সর্বাবস্থায় মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের 3টা গুরুত্বপূর্ণ সিফাত, অর্থাৎ উলুহিয়্যা, রুবুবিয়্যা, আসমা সিফাতের এই 3টা গুরুত্বপূর্ণ সিফাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আশ্রয় চাও তোমাদের রবের কাছে এই শয়তান থেকে, যে শয়তান তোমাদের কুমন্ত্রণা দেয় অন্তরে, যে শয়তান খান্নাস, যে শয়তান অন্তরে কুমন্ত্রণা দিয়ে পালিয়ে যায়। ও পালানোর পরে তোমরা তোমাদের নিজেদেরকে অপরাধী মনে করো, কিন্তু কুমন্ত্রণা দিয়েছে শয়তান। এজন্য তোমরা তোমাদের রবের কাছে, তোমরা তোমাদের ইলাহর কাছে, তোমরা তোমাদের মালিকের কাছে ওই শয়তান থেকে পানা চাও। এবং তোমরা যেন মানুষ শয়তানে পরিণত হয় না, তার মানে জিন শয়তানে তো মানুষ পরিণত হবে। এই জিন শয়তানের অসহসায় মানুষ তো পাপ করবে, কিন্তু করতে করতে কোনো একটা সময় এই মানুষেরাই আবার জিন শয়তানের মতো বিভিন্ন বড় বড় পাপে জড়াতে তাদের প্রভাব বিস্তার করতে নিজেরাই এক সময় জিন শয়তানের মতো ওই নিজে মানুষ শয়তানে পরিণত হবে। তখন সে পাপ করবে কিন্তু পাপকে পাপ মনে হবে না, ও গুনাহ করবে কিন্তু বুক ফুলায় গুনাহ করবে, মানুষকে দেখায় গুনাহ করবে, কিন্তু লজ্জা লাগবে না, খারাপ লাগবে না, ওর ভয় লাগবে না যে আমার দুনিয়ার এর খারাপ পরিণতি কি হতে পারে বা আখিরাতে খারাপ পরিণতি কি হতে পারে। এই জন্য দেখবেন যখন আপনি পাপ করতেছেন তখন যদি আপনার অন্তর ধাক্কা দেয় মনে করবেন ঈমান আছে, আর যদি অন্তর ধাক্কা না দেয় মনে করবেন ঈমান নাই, শয়তান এখানে প্রভাব বিস্তার করেছে। এজন্য যে কোনো পাপ, ছোট বড় যে কোনো পাপ করার সময় যদি মনে হয় ইস আমার এই পাপটা করা উচিত হচ্ছে না, তখন মনে করবেন শয়তান আপনাকে একটু দূরে আছে। কিন্তু পাপ করার সময় যদি বেশি বেশি স্বাদের হয়, বেশি বেশি তৃপ্তির হয়, তাহলে মনে করবেন যে একেবারে 100% শয়তান আমার উপরে প্রভাব বিস্তার করেছে। এই জন্য আমাকে আপনাকে তওবা করে ফিরে আসার প্রচেষ্টা চালাতে হবে এবং জিন শয়তান থেকে সর্বদা মুক্ত থাকার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যদি আপনি আমলগুলো করি তাহলে কোনো বদনজর, কোনো ব্ল্যাক ম্যাজিক বা দেখা যাচ্ছে কোনো কালো জাদু আমাদের শরীরে প্রভাব বিস্তার করবে না। এই জন্য সার্বিক বিষয়কে সামনে রেখে আমরা সূরা আন-নাসের যে কথাগুলো শুনলাম সংক্ষিপ্ত সময় তাফসিরে, আমরা বেশি বেশি জিন শয়তান থেকে পানাহ চাওয়ার জন্য আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলবো এবং বাংলায় বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, সালাতের মধ্যে আল্লাহর কাছে চাইবো, 2 হাত তুলে আল্লাহর কাছে চাইবো এবং আমাদের সন্তানরা যাতে করে শয়তানের বন্ধু হতে না পারে, জন্য সন্তানদেরকে সবসময় শয়তান থেকে মুক্ত থাকার জন্য তাদেরকে তাগিদ দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। সংক্ষিপ্ত সময়ের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন।